আসসালামু আলাইকুম সবাইকে, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেশি ভালো আছি। চলে আসলাম নতুন একটি দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন আছেন। আর এই তো এখানে মনির ভাইদের বাসায় যাচ্ছি, ভাবলাম যে আপনার ছোট্ট একটা ব্লগ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি। আশা করি ধৈর্য ধরে ভিডিওটি কন্টিনিউ করবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যদি কোথাও কোনো অংশ বেশি ভালো লেগে যায়, অবশ্যই আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার ব্লগ ভিডিওটি শেয়ার করতে পারেন। এই তো প্রচুর গরম, আপনারা তো জানেন। তাওহিদারিরাকে রেডি করে নিয়েছি, আর সামনেই বাসার কাছেই ভাবলাম যে বরকা না পরে থ্রি পিস পরে যাই। আর এই গরমের মধ্যে বরকা পরতে প্রচুর গরম লাগবে, এই জন্য ভাবলাম জামাটা পরে তারপরে যাই। আর কাছে দিকে যাচ্ছি, না হলে বরকা পরে যা হতো আর কি। আর এখন রেডি সেডি হয়ে ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি। অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো করে দেখবেন। আর বাইরে থেকে প্রচুর রোদের জন্য এই তো ক্যামেরা ইয়েটাও সুন্দরভাবে ফুটে উঠতেছিল না। তারপর অল্প স্বল্প করে শেয়ার করলাম আর কি। আর ভিডিওটা অবশ্যই কিন্তু কন্টিনিউ করবেন। যাই হোক, আমার হাজব্যান্ড হচ্ছে 50টা করে 100টা লিচু নিয়ে আসছে। আর এখানে লিচুগুলা অত আমার তো ভালো লাগতেছিল না। পরে বললাম যে কোথাও যাবো, তুমি কেমন লিচু নিয়ে এসছো, কালারটা তো অত ভালো লাগে না। পরবর্তীতে আর কি লিচুগুলা রেখে পরে আরও 100টা নিয়ে আসছে পরে আর কি পরবর্তীতে আবার। আর
এখানে লিচুগুলো কেন জানি এখন আজকের লিচুগুলো তো ভালো ছিল না, বলতেছে যে তো ভালো ছিল না। তারপর বললাম যে না, এগুলোর চেয়ার আমার থেকে ভালো লাগে না, অন্যগুলো নিয়ে আসো। পরে আল্লাহ অন্যগুলো আবার নিয়ে আসছে। আর এখানে তো আনতে গেছিলো, পরে আমরা এখানে দাঁড়াইছিলাম। আর বলে যে 100টা 50টা বা 100টা এরকম বলে, কিন্তু আসলে সব 50টা 100টা দেয় না, হয়তো বা 10টা বা 5টা এরকম কমই দিয়ে থাকে। এই তো এখানে 100টা বলেন তো, এখানে 100টা মনে হয়। আর এই তো যাই হোক, এখন হচ্ছে ভাবলাম অল্প করে লিচু নিয়ে যাই। এই তো মনির ভাইয়ের বউ হচ্ছে নাস্তা বানিয়ে রেডি করতেছিল, বললাম যে দুপুরে খেয়ে দিয়ে আসলাম। তারপর আর এই পিঠাগুলা দিয়েছিল চিপসের মতন, খেতে কিন্তু অনেক মজা ছিল। এই সবগুলা খেয়ে শেষ করে ফেলছে। আর ওটা হচ্ছে ওনাদের গাছের আম, বাসায় গিয়েছিল, পরে হচ্ছে আম নিয়ে আসছিল। আর ওই আম, মিষ্টি, বিস্কিট, তারপর হচ্ছে লিচু, তারপরে তালের যে আঁশগুলা কি বলে ওগুলা দিয়েছিল নাস্তা পানি। আর এখানেই তো খাচ্ছি ছেলে মেয়েকে নিয়ে। কিন্তু আসলে চিপসের মতো যে পিঠাগুলো, এগুলো অনেক মজার ছিল, আমার থেকে অনেক ভালো লেগেছে, এই জন্য সবগুলা খেয়ে আসছি আর কি। যাই হোক, এটা হচ্ছে মনির ভাইয়ের যে বড় মানে ভাবি, ওনাই হচ্ছে কবুতর পালে। আর কবুতরের গুলা এত মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে আমার থেকে। আর এই সাদা সাদা কবুতর, তারপরে প্রথম বলে 2টা নিয়ে আসছিল কবুতর, পরে সবগুলা হয়েছে বাচ্চা। আর আরো অনেকগুলো খেয়েছে লোচা এখানে প্রায়। তারপরে অনেকগুলো দেখলাম যে অনেক। আর এগুলো হচ্ছে এই খাঁচাতেই পালে, খাবার দাবার দেয়, পানি দেয়। আর আমার থেকে অনেক ভালো লাগলো, ভাবলাম যে একটু আপনাদের মাঝে শেয়ার করে ফেলি। দেখা গেছে অনেকে শখের বসে এগুলা পালেন। আর ঢাকা শহর পালাটা অনেক বেশি, ওনাদের বারিন্দাটা অনেক বড় ছিল, এই জন্য পেলেছে। আর ভাবিয়ে তারপরে আবার কোক নিয়ে এসছে 7 আপ, বললাম যে খাবো না, তারপর নিয়ে আসলো। আর এই তো খেলাম। পরে হচ্ছে বাসায় চলে আসছি, আসার পর হচ্ছে আমার হাজব্যান্ড জাম নিয়ে আসছে। আর কতদিন আগে জাম নিয়ে আসছিল, ওই জামগুলো একদমই ছোট ছোট ছিল, কষ্টি কষ্টি ছিল, অত ভালো ছিল না। আর আজকের জামগুলো ভালোই বড় বড় ছিল। জামটা আমার অনেক ভালো লাগে, জাম, আম, লিচু মানে অনেক পছন্দ করি আমি। এখন হচ্ছে ফ্রিজে রাখবো, যেহেতু রাত হয়েছে, এখন তো আর খাবো না, যেহেতু বাহির থেকে ভাবিদের বাসা থেকে কত কিছু খেয়ে আসলাম। আর অনেকে ভাবতে পারে নুডলসটা কেন ফ্রিজে রেখেছি, কারণ এই নুডলসটা হচ্ছে বক্সে না রেখে আমি মশলাটা নিয়ে নিয়েছিলাম, এই জন্য আর কি খোলা ভাবলাম যে ফ্রিজের ভিতরে রেখে দেই। আর এই তো আমি হচ্ছে সকালবেলা খিচুড়ি রান্না করেছি, ভাবলাম আমি হচ্ছে ব্লগ ভিডিওটি মানে করেছি আরও 2-3 দিন আগে, কিন্তু ছাড়তে পারি নাই। আর এখন হচ্ছে শরীরটা অত ভালো লাগে না, তো এই জন্য ভিডিও করতে ইচ্ছা করে না, এই জন্য ভিডিওটা ছাড়া হয় না। ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের মধ্যে শেয়ার করে ফেলি, যাতে ভিডিওটা একটু বড় হয়। আর এই তো দর কুয়াশ পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছি। আর বাচ্চা কাচ্চা থাকলে তো জানেনি কি পরিমাণ নোংরা থাকে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর ঈদের আগে আমি হচ্ছে একটা জিনিস নিয়েছি ঘরের জন্য, সেটাও যদি যখন নিব তখন আপনাদের মাঝে শেয়ার করব। মনে হয় যে দুনিয়ার যত জায়গায় থাকি না কেন, যদি ঘরে থাকি, ঘরের মতন মানে আরাম কোথাও লাগে না। আর এমনি তো ঢাকা শহর যে বিয়ে হয়েছে, অত একটা ঘোরাফেরা কোথাও যাওয়া আসা হয় না, এই জন্য আর কি ভাবলাম যে মানে ভাইদের বাসায় একটু যাই। ভাবিও কবে থেকে বলতেছিল যে আসেন। পরে উনিও আবার বাপের বাড়ি গিয়েছিল, পরে আসছে, বলতেছে যে আসেন, পরে গেলাম। এখানে হচ্ছে শিং মাছ ভুনা করে নিচ্ছি। আর এখানে এক মামি হচ্ছে কাঁঠাল দিয়েছে। কাঁঠালটা অত একটা পছন্দ করি না, তারপর অনেকগুলা কাঁঠাল খেয়েছি। আর এখানে একটু সবজি মতো রান্না করব, ফ্রিজ অল্প সবজি আর কি ছিল, ভাবলাম যে এগুলো দিয়ে একটু সবজি মতো রান্না করে ফেলি।
এখানে হচ্ছে আমি মুরগি, ব্রয়লার মুরগি নিয়ে আসছিল, ভাবলাম যে মুরগিগুলা ঝোল করে আলু দিয়ে রান্না করে ফেলি, যাতে মানে কালকে সারাদিন খাওয়া যায়। আর এমনিতে প্রচুর গরম লাগে, এই জন্য রান্নাবান্না করতে একদম ইচ্ছা করে না। যাই হোক, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন, ভালোবাসবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।